পরবর্তী যে বড় খবরের দিকে নজর রাখবো, ওএমআর সিট বিকৃতি মামলার তদন্তের রিপোর্ট জমা দিল সিবিআই। যেমনটা জানা যাচ্ছে, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখ বন্ধ খামে জমা দেওয়া হয় রিপোর্ট। আবারও একবার জানিয়ে রাখি, ওএমআর সিট বিকৃতি মামলার তদন্ত রিপোর্ট জমা দিল সিবিআই। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখ বন্ধ খামে জমা দেওয়া হয় রিপোর্ট। ওএমআর সিট বিকৃতিতে অভিযুক্ত এস বসু রায় কোম্পানি। 2012 সাল থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাজ করত এস বসু রায় কোম্পানি। 2022 সালে তারা ডাটা প্রসেসিং এর কাজ শুরু করেছে। 2020 সাল থেকে এই সংস্থায় কেউ চাকরি করে না। 2014 সালে টেটের বরাতে কোনো টেন্ডার ছাড়াই পেয়েছিল তারা। 2014 টেটের সমস্ত গুরুত্বপূর্ণ নথি নষ্ট করা হয়েছে। আদালতে এমনটাই জানানো হয়েছে সিবিআই এর তরফে। আগামী 6 ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে। একদম, কিন্তু আমাকে শুধু টিএমসির নাম করা পড়তে হবে। ঠিক আছে, হ্যাঁ বলবি তো আগের থেকে। ঠিক আছে। আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার আদালতে সিবিআই রিপোর্ট দাখিল করেছেন এবং ওপেন কোর্টে সিবিআই এই রিপোর্টের স্যালিয়েন্ট ফিচার্স তারা জানিয়েছেন। মূলত যেটা যারা জানিয়েছেন সেটা হলো যে টেট 2014-তে যে কোম্পানির উপর দায়িত্ব ছিল ওএমআর শিট অ্যাসেসমেন্টের, সেই এস বাসুরায়ন কোম্পানিটি 2022 সাল পর্যন্ত সেটাই ছিল মূলত একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, সিএ ফার্ম। পরবর্তীতে সেই তারাই দায়িত্ব পায় এই টেট 2014 ওএমআর শিট সেটি অ্যাসেসমেন্টের, এবং তারা এমনভাবে স্ক্যান করে যাতে এডিটেবল কপি রাখে, যে কোনো সময় এডিট করে দেওয়া যায়। তারা এই কোনা এক্সপ্রেসওয়ের উপরে সমস্ত কপিগুলো রেখেছিল। যারা আরটিআই অ্যাপ্লিকেশন করতো সেখান থেকে, যারা আনঅথরাইজড পার্সন গিয়ে সেখান থেকে কপি নিয়ে আসতো। ইভেন সিবিআইয়ের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে যারা পাস করেছে সাকসেসফুল ক্যান্ডিডেট, তারাও আদৌ তাদের নাম্বার জানছে কিনা সেই নিয়ে সন্দেহ আছে। সেই এস বাসুরায়ের কোম্পানি, যেটি চার্টার্ড অ্যাকাউন্ট সিএ ফার্ম ছিল, সেই সিএ ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওএমআর শিট রেভলিউশন, এবং যে ডিসপোজাল করা হয়েছিল ওএমআর শিটগুলো, সেই ডিসপোজালের ক্ষেত্রেও কোনো আইন মানা হয়নি। বিভিন্ন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেগুলো কোনোটি আইনগতভাবে বৈধ ছিল না। শুধু তাই নয়, আজকে সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কোথায় কোথায় তদন্ত করেছে। সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে মহিদুল আনসারির বাড়িতে, জাফিকুল ইসলাম, সজল কর, দেবরাজ চক্রবর্তী, বাপ্পাদিত্য দাশগুপ্ত, সৌরভ ঘোষ, এদের বাড়িতে তারা সব তদন্ত করেছে, এদের প্রিমিসেসগুলোতে তদন্ত করেছে। এবং শুধু তাই নয়, অয়নশীল যে মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যামের সঙ্গে যুক্ত, সে 121টি মিউনিসিপ্যালিটির মধ্যে 17টি মিউনিসিপ্যালিটিতে নিয়োগের সঙ্গে যুক্ত ছিল। ফলে বোঝাই যাচ্ছে একদিকে ওএমআর শিটের স্ক্যান কপি এমনভাবে রাখা হয়েছে সেটা এডিট করা যায়, এবং তারা এই যে যাদের দায়িত্ব দিল এই ওএমআর শিটের মূল্যায়নের জন্য, সেই দায়িত্বপূর্ণ সংস্থাটি আদৌ এই ওএমআর শিটের মূল্যায়নের জন্য তারা ইকুইপড নয়। একটা সিএ ফার্ম, তাকে দায়িত্ব দেওয়া হলো উইদাউট এনি টেন্ডার, কোনো টেন্ডারই ফ্লোট করা হলো না। 2012 সালে একবার টেট কন্ডাক্ট করেছিল বলে 2014 সালে এসেও তাদেরই দায়িত্ব দিল। অর্থাৎ টেট 2014-তে যে স্ক্যান কপির নামে যে এডিটেবল কপি রাখা হয়েছে, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এই পুরো নিয়োগ প্রক্রিয়া টেট 2014 বাতিল হওয়া উচিত বলে আমরা মনে করছি। এবং যেহেতু এই এতগুলো দুর্নীতি হয়েছে, এত ধরনের দুর্নীতি করা হয়েছে, এবং প্রথম থেকে এই দুর্নীতি করা হয়েছে, দুর্নীতি ডিজাইন করা হয়েছে বলেই এই ধরনের সমস্ত বেআইনি কাজকর্ম করা হয়েছে বলে আমরা মনে করছি। ঠিক আছে, থ্যাংক ইউ।